ব্যান হয়ে যায় তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট আর কোনোভাবে রিমুভ করা যাবে না। তো এখানে ইন ডিটেলস লেখা আছে, আমি আসলে সবগুলো আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব না, কারণ এখানে মোটামুটি প্রায় এটা 8-10 পেজ হবে যদি আপনি ভিডিও নিয়ে নেন। আপনি জাস্ট এটাকে একটা একটা পার্ট করে সময় নিয়ে আপনি ঠান্ডা মাথায় প্রয়োজনে কপি পেস্ট করে আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটাকে হচ্ছে আপনি পড়ে নেবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এটা। তারপর চলুন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় যে টপিক্স রয়েছে সেটা নিয়ে কথা বলি। আমাদের দ্বিতীয় টপিক্স হচ্ছে ফাইবার লেভেল সিস্টেম, অর্থাৎ ফাইবার কীভাবে লেভেল আপডেট করে বা কীভাবে লেভেলটাকে রিপ্লেস করে। তো আমরা আবার চলে আসবো গুগলে আসার পর আমরা এখানে লিখবো ফাইবার লেভেল সিস্টেম। জাস্ট ফাইবার লেভেল সিস্টেম লিখে আমরা সার্চ করার পর প্রথম যে সার্চ রেজাল্টটি পাবো সেটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর দেখুন সেলার লেভেল অ্যাট ফাইবার, এখানে লেখা আছে হোয়াট আর সেলার লেভেলস। ইউর সেলার লেভেল ইজ বেসড অন ইউর মান্থলি পারফরমেন্স। আপনার সেলার লেভেল ডিপেন্ড করবে আপনার মাসিক মানে পারফরমেন্সের। সুপার সার্ভিস, হাই বায়ার স্যাটিসফ্যাকশন অ্যান্ড অন টাইম ডেলিভারি ক্যান আর্ন ইউ এ টপ লেভেল স্ট্যাটাস অন ফাইবার অ্যান্ড হেল্প ইউ গেট মোর ট্রাফিক অ্যান্ড অর্ডার্স। আপনার ভালো সার্ভিস এবং হচ্ছে বায়ারের সাথে বা বায়ারের যদি ভালোভাবে সন্তুষ্ট হয় আপনার কাজের উপর এবং আপনি কাজগুলো যদি অন টাইমে ডেলিভারি দেন তাহলে আপনার লেভেল আপ হবে একদম সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত, এবং ফাইবার নিজে থেকে আপনাকে সাজেস্ট করবে আরও বেশি করে ক্লায়েন্ট পাওয়ার জন্য। দেখুন ফাইবারের লেভেল সিস্টেমের মধ্যে আমরা জানি 3টা লেভেল রয়েছে। একটা হচ্ছে নিউ লেভেল, একটা হচ্ছে লেভেল 1, আরেকটা হচ্ছে লেভেল 2, আরেকটা হচ্ছে টপ রেটেড সেলার। লেভেলের মধ্যে 3টা, এবং নিউ যেটা রয়েছে এটা কিন্তু লেভেলের মধ্যে পড়ে না। আপনি নিউ মানে আজকে যদি জয়েন করেন আপনি কোনো কাজ না করেন তাও আপনি নিউ সেলার, এটা কিন্তু কোনো লেভেলের মধ্যে পড়ে না। এক্স্যাক্টলি লেভেলের মধ্যে পড়ে হচ্ছে 3টা, লেভেল 1, লেভেল 2 এবং হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলারের উপর আর কোনো লেভেল কিন্তু নেই। তো আমরা হচ্ছে প্রথমে নিউ সেলার কারা বা নিউ সেলাররা কী কী করতে পারে আমরা হচ্ছে এটা একটু দেখব। তো দেখুন এখানে ওভারভিউ, দিস ইজ হোয়ার এভরিথিং স্টার্টস, মানে এখান থেকে সবাই শুরু করে। হোয়েন ইউ ক্রিয়েট এ গিগ অন ফাইবার ইউ আর অটোমেটিক্যালি র্যাঙ্ক অ্যাজ এ নিউ সেলার। যখন আপনি ফাইবারে কোনো একটা গিগ পাবলিশ করেন তখন কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট ফাইবার কিন্তু এটাকে র্যাঙ্কে নিয়ে আসে। উই এনকারেজ ইউ টু ডেলিভার ইউর বেস্ট ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস টু মুভ আপ টু দ্য নেক্সট লেভেল। মানে তারা আপনাকে উৎসাহিত করার জন্য এবং আপনার ভালো কাজ আপনি যদি আসলে কাজ করে থাকেন তাহলে আপনার সার্ভিসটা মানুষকে দেওয়ার জন্য সে কিন্তু আপনাকে চায় যে আপনি আরেকটি লেভেলে যান। এখন দেখেন ইউ উইল গেট টু, আপনি নতুন অবস্থায় কী কী করতে পারবেন। ক্রিয়েট আপ টু 7 অ্যাক্টিভ গিগস, আপনি নতুন অবস্থায় 7টা পর্যন্ত গিগ পাবলিশ করতে পারবেন। গিগ কি যারা জানেন না আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। আপাতত আপনি এটা মাথায় রাখেন যে আপনি নতুন অবস্থায় 7টা গিগ পাবলিশ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড টু এক্সট্রা সার্ভিসেস ফার গিগ 5, 10, 20 অর ইচ এক্সট্রা। এই যে এক্সট্রা জিনিসটা কি, এটা যখন আমরা গিগ পাবলিশ করবো তখন আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখন যদি বলি তাও বুঝতে পারবেন না। এটা হচ্ছে আপনার গিগের পাশাপাশি আপনি কিছু এক্সট্রা সার্ভিস দিতে পারবেন, যেগুলোর কারণে আপনি আবার এক্সট্রা $5, $10, $20 করে আপনি চার্জ করতে পারবেন। তো এটা আমরা হচ্ছে গিগ পাবলিশের সময় ইন্ডিকেটস দেখবো। তারপর হচ্ছে ক্রিয়েট কাস্টম অফার আপ টু $20,000 ইচ, আপনি নতুন অবস্থায় কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে সর্বোচ্চ $20,000 পর্যন্ত কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। কাস্টম অফার জিনিসটা কি, কাস্টম অফার জিনিসটা হচ্ছে আপনি বায়ার যদি আপনাকে নক করে তখন আপনি বায়ারকে বলবেন যে হ্যাঁ আমি এই কাজটি করতে পারবো, হ্যাঁ আপনি আমাকে একটি কাস্টম অর্ডার দেন, আমি একটি কাস্টম অফার আপনাকে সেন্ড করতেছি। তো সেই কাস্টম অফার্সটাও আমরা হচ্ছে পরবর্তীতে আরও ডিটেলস দিয়ে আলোচনা করবো, এবং আপনি প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় $20,000 পর্যন্ত হচ্ছে আপনি কাস্টম অফার এই সেন্ড করতে পারবেন। তারপর হচ্ছে উইথড্র ইউর আর্নিংস আফটার 14 days, এটা হচ্ছে আপনি যখন কোনো একটা বায়ারের কাজ করে দিবেন, বায়ার আপনাকে পেমেন্টটা করে দিবে, তখন আপনি কিন্তু সাথে সাথে ওই পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। এটা 14 দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে হোল্ডিং অবস্থায় থাকবে। কেননা আপনার যদি এই 14 দিনের মধ্যে বায়ার যদি কোনো কাজের ভিতরে যদি ভুল হয়, অর্থাৎ বায়ার প্রথম অবস্থায় কাজটা নিয়ে নিয়েছে এত বেশি খেয়াল করে নেই, কিন্তু পরে দেখতেছে যে কাজের ভিতরে অনেক ভুল, তো এখন বায়ার চাইলে কিন্তু পরবর্তীতে এটা আবার ফাইবারের কাছে দাবি করে নিয়ে নিতে পারে। এই জন্য ফাইবার আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পেমেন্টটা করে না, এটা 14 দিন পর্যন্ত হোল্ড আপে থাকে। যদি কাজ নিয়ে ফাইবারের কোনো কমপ্লেন না থাকে তাহলে 14 দিন পর এটা কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে